আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের তিনি বিশেষ বক্তা ছিলেন মালাখালা মাদ্রাসার সম্মানিত মুহতারাম সাহেব হাফেজ মাওলানা নুরুজ্জামান নিয়াজী হযরতে আপনাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ যা সময় হবে তাই সময় মধ্যে দোয়া নেবেন ইনশাআল্লাহ। এই পর্দায় আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করিবেন জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান নিয়াজী হাফিজাহুল্লাহ। প্রধান মুহতামিম, প্রধান শিক্ষক মালাখালা সদ্দাবাড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা নুরুজ্জামান নিয়াজী হাফিজাহুল্লাহ। প্রধান শিক্ষক মালাখালা সদ্দাবাড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহ পাক দয়া করে মায়া করে মুহাব্বত করে আল্লাহ তাআলা কোরআনের মজলিসে হাদিসের মজলিসে আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই মহান প্রতিপালকের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সর্বপ্রথম সেটা হচ্ছে শিরিক সম্পর্কে। শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যারা শিরকের গুনাহ করবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা maaf করবে না। আই ইউশরাকা বিহি, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, অংশীদার করবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যারা শিরকের গুনাহ করবে আল্লাহ তাআলা তাদেরকে maaf করবে না। স্পষ্ট আয়াত, স্পষ্ট ঘোষণা। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জেনে নেই শিরকের গুনাহ এমন একটি গুনাহ, যে গুনাহ কোন ব্যক্তি যদি যারা পরিমাণ নিয়ে কবরে যায় সে জাহান্নামে যাবে, আর কোনদিন সে জাহান্নাম থেকে বাইরে হতে পারবে না। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি শিরক ছাড়া অন্য গুনাহ করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমল করে নাই, আল্লাহ তাআলা অন্য গুনার ব্যাপারে এই আয়াতের শেষের অংশে বলেছেন, অন্য গুনার ব্যাপারে আমি যাকে ইচ্ছা তাকে maaf করে দিব। আমার কথা বুঝতেছেন আপনারা? খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। ও মা ও বোন, কথাগুলো খেয়াল করে শোনেন, এলাকাবাসী কথাগুলো খেয়াল করে শোনেন। আমাদের মেন হইল কি? ঈমান। ঈমানের পরে নামাজ, ঈমানের পরে যাকাত, ঈমানের পরে রোজা, সমস্ত আমল ঈমানের আগে না পড়ে, ঈমানের পরে। এজন্য আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে সহি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। এই হাদিসটা কিন্তু আমরা অনেকেই মুখস্থ পারি, কিন্তু এই হাদিসের মর্ম হচ্ছে যে ঈমান যদি বেদালযুক্ত হয়, ঈমানের মধ্যে যদি গর্বিল থাকে, সারাদিন তাহাজ্জুদ নামাজ পড়েন, সারাদিন আমল করেন, খুব ভালো ভালো আমল করতেছেন, কিন্তু ঈমানের মধ্যে শিরকের গুনাহ আছে। এই শিরকের গুনাহ যদি আমার থাকে, আর সারাদিন নফল নামাজ পড়ি, সারাদিন রোজা রাখি, সারা রাত ভর ইবাদত করি, কিন্তু কোন আমলই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। ঈমান যদি সহিষ্ণুত হয়, ঈমান যদি সহি হয়, অল্প আমলই নাজাতের জন্য কি হবে বলেন? যথেষ্ট হবে। এজন্য মুসলমানের এক নম্বর দায়িত্ব হচ্ছে যে আমার ঈমান সহি আছে কিনা এই ব্যাপারে সবসময় চোখ রাখা, সবসময় খবর রাখা। এজন্য এই বিষয়টা জানাও ফরজ,
মানাও ফরজ। কি বললাম বলেন? এই শিরক সম্পর্কে জানাও ফরজ, মানাও কি ফরজ। এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করতেছি। সম্মানিত হাজিরের সময় একেবারে কম। আমরা শিরক করলে কি হবে এই যে একটা উদাহরণ দিয়ে বুঝবো। যদি শিরক করি সাথে সাথে আমার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন শেষ জমানা মানুষের এমন একটি হালত হবে, মুসলমান সকালে সে মুসলমান থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। বিকালে সে মুসলমান থাকবে, সকালে কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। এমন কোন কথা সে বলছে, সে জানো না যে আমার এই কথার মাধ্যমে আমার ঈমান চলে গেছে, আমার এই আকীদার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে আমার ঈমান আছে না নাই সে বলতে পারে না। অথচ সে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকির করতেছে, কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আমল করতেছে, মনে করতেছে আমার মতো ঈমানওয়ালা আমলওয়ালা আর কেউই নাই। অথচ তার কি নাই?